ভারতবর্ষের এখন নাগরিক হয়ে জন্মগ্রহণ করাটাই পাপ হয়ে গেছে। বিজেপি সরকারের আমলে এবং বর্তমান নির্বাচন কমিশনের আমলে যা হচ্ছে সেটা মানবাধিকার লঙ্ঘন তো বটে। এটা কোনো সুষ্ঠু দেশের নাগরিকদের সাথে এরকম হওয়ার কথা নয়। আমরা সরকারকে নির্বাচন করেছি শুধু লাইনে দাঁড়ার জন্য। যুদ্ধ করতে হবে চীনের সাথে, প্রতিবেশী দেশ চীন, যে দিনে দিনে ফুলে ফেপে উঠছে সামরিকভাবে, অস্ত্রে। আর আমার দেশ কি করছে? হিন্দু মুসলিম তুমি নাগরিক কিনা এ নিয়ে লড়াই চলছে। নিজের দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়ে মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে। যে ধর্ম আমাদেরকে বাঁচতে শেখায় এবং বাকিদেরও মানুষকে আপন করতে শেখায়, সেই দেশে এইভাবে ধর্মের নামে হিংসা, মুসলিম বিদ্বেষী মন্তব্য। দেখুন, আমরা সরকারকে নির্বাচন করেছি শুধু লাইনে দাঁড়ার জন্য। আমরা নোটবন্দির জন্য লাইনে দাঁড়ালাম, 100-র বেশি মানুষ মারা গেল। আপনি এক এক করে দেখুন, এনআরসির জন্য লাইনে দাঁড়িয়ে প্রোটেস্ট করে শতাধিক মানুষ মারা গেল। ভারতবর্ষের এখন নাগরিক হয়ে জন্মগ্রহণ করাটাই পাপ হয়ে গেছে। আমি এই দেশের নাগরিক, এই দেশে আমার বাপ দাদুরা এই দেশে জন্মেছেন, আমাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য লড়েছেন, এই দেশের জন্য এই তাদের দেহের হাড় এই মাটিতেই ক্ষয়ে আছে। আমরা যাবোটা কোথায়? শুধু আমাদের প্রশ্ন নয়, এখানে এসআইআর যে ব্যাপারটা, সংখ্যালঘুদের টার্গেট হলে মরছে তো সাধারণ মানুষ। হিন্দু অনেক মারা গেছে, তারা এখনো মরছে, আতঙ্কে আছে। এবং প্রচুর সংখ্যা প্রকৃত যারা বাংলাদেশি রোহিঙ্গা বলছেন, প্রকৃতপক্ষে রোহিঙ্গা বা বাংলাদেশি তো আমরা নই, বা মুসলমানরা নয়। আপনি দেখুন, বনগা দেখলে, বিভিন্ন জায়গায় দেখলেন মতুয়ারা 1.5 লক্ষের মতো, এরকম বহু মানুষ আছে যারা বাঙাল এবং হিন্দু, বাঙালি নয় কিন্তু বাঙাল এবং হিন্দু। অ্যাকচুয়ালি তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে। আমার কথা হচ্ছে, প্রশ্ন সেখানে নয়, তারা আসতেই পারে, নির্যাতিত যদি হয়, ভারত সরকারের আমাদের আইন আছে, তাদেরকে নাগরিকত্ব দিতে পারে, কেচ্ছা খতম। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে হেনস্থা করবেন বলে, এবং আসন্ন নির্বাচনে যাতে মুসলিম ভোটারদেরকে বাদ দিয়ে, তাদেরকে ভোটার অধিকার থেকে বাদ দিয়ে, যাতে সেই নির্বাচনগুলো, সেই এলাকাগুলোতে যেখানে মুসলিমরা ঠিক করে দেয় যে কে এমএলএ হবেন বা বিধানসভায় কে নির্বাচিত হবেন, সেই এলাকায় আপনি টার্গেটেড একটা ভোটার্স, তাদেরকে এক্সক্লুড করে দিয়ে আপনি নির্বাচন করে যে নিজের মতো করে কমিশনকে সেটআপে রেখে আপনি বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করছেন, যেটা কখনো সম্ভব হবে না। বাংলার মানুষ জবাব দিচ্ছে, এবং যারা প্রকৃত নাগরিক তারা একটাও বাদ যাবে না এই এসআইআর থেকে। এবং দ্বিতীয় কথা, আমরা এসআইআর বিরোধিতা কখনো ছিলাম না। এসআইআর যখন দেখবেন 2002-এর যা এসআইআর যে প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণ আলাদা। 2002-এর এসআইআর প্রক্রিয়া ধীরে আসতে হয়েছে, অনেক সরকারিভাবে অনেক সহযোগিতার মাধ্যমে, বিএলও টিএলওর মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে বাড়ি বাড়ি 2 বছর ধরে। কিন্তু এনারা দেখুন, ভোটের আগে তড়িঘড়ি, কি এমন তড়িঘড়ি ছিল? আপনার যদি এসআইআর করতে হয় তাহলে আপনি আগে থেকে কেন শুরু করেননি? কে আটকিয়েছিল আপনাদের? যদি বাংলাদেশি প্রকৃত কেউ থাকে, আপনি ফাইন্ড আউট করুন, খুঁজুন, তাকে পাঠিয়ে দিন। কত হিম্মত আছে! আমরা জানি বাঙালি কেউ নেই, এবং বাংলাদেশ পাকিস্তানও নেওয়ার নয়। আরে পাকিস্তান তাদের নিজেদের মতো গোলাগুলি করে তার সরকার করে যাচ্ছে, আর্মি চালাবে না কে চালাবে, তাদের হুলস্থুল কাণ্ড। বাংলাদেশে এখনো ইলেকশন করাতে পারছে না, তাদের নিজের দেশ চালাতে পারছে না, আবার নতুন করে এই দেশের বোঝা নেবে? অত সহজ? ওরা জানে যে কখনোই এই দেশের নাগরিকরা ওই দেশে পাঠানো যাবে না, এবং এইখানে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা এই দেশের নাগরিক, তারা বাংলাদেশিও না, রোহিঙ্গাও না, এবং বানের জলে ভেসে আসাও না। তারা এই দেশের ভিটে মাটির, এই দেশের মানুষ। তারা এই দেশেই তাদের পূর্বপুরুষরা জন্মেছিল, এই দেশেই মরেছে, তাদের উত্তরসূরিরা এই দেশের জন্যই মরবে। এবং কখনো যদি যুদ্ধ করতে হয়, আমার কথা, যুদ্ধ আমি পাকিস্তান বাংলাদেশের সাথে কেন করবো? আমাকে যুদ্ধ করতে হবে চীনের সাথে, প্রতিবেশী দেশ চীন, যে দিনে দিনে ফুলে ফেপে উঠছে সামরিকভাবে, অস্ত্রে। আর আমার দেশ কি করছে? হিন্দু মুসলিম তুমি নাগরিক কিনা এ নিয়ে লড়াই চলছে। নিজের দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়ে মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে। কেন মরবো আমরা? আমাদের অধিকার, দেশের নাগরিক কেন খেতে পাচ্ছে না? গ্রামে এখনো স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না? এটা দিতে বিজেপি ব্যর্থ। তাই সমস্ত ব্যর্থতার দায় এড়াতে এরা আবার হিন্দু মুসলিম করে, মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার হয়ে মুসলিম বিদ্বেষী একটা পরিবেশ তৈরি করছে, যেখানে হিন্দুদেরকে এরা হাওয়া দেওয়ার চেষ্টা করছে যে মুসলিমরা তোমাদের জন্য বিপদ, দেখো কত রোহিঙ্গা বাংলাদেশি। একটা বিরোধী দলনেতা যার মুখের ভাষা ঠিক নেই, তিনি কিছুদিন আগে বলছিলেন 1.5 কোটি রোহিঙ্গা আছে। কোথায় 1.5 কোটি রোহিঙ্গা? খুঁজে পেয়েছেন? পাননি। এখন যখন দেখলেন যে 1.5 কোটি রোহিঙ্গা পাওয়া যাচ্ছে না, এবং মুসলিমদের দলিল দস্তাবেজ, একটা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য যা যা ডকুমেন্ট দরকার, প্রয়োজনীয় নথি সবকিছুই আছে, তাহলে এদেরকে কি করা যায়? তখন এরা ভাবলো যে বিজেপির কমিশন বর্তমান
যে দেখেছেন বিহার ভোটে কি রকম 10,000 টাকা ভোট ঘুষ দিয়ে কিভাবে ইলেকশনে জিতলো, তারপরেও কিন্তু কমিশন কোনো অ্যাকশন নেয়নি। সেই কমিশন আবারও কি করছে, এখানে যাতে ওরা একটা সেট আপ করে কিভাবে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে পারে, সেই ষড়যন্ত্রটাই করছে। এবং এই ষড়যন্ত্রটার বিরুদ্ধে কিন্তু বাঙালি যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, যেই বাংলা থেকে আপনার স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল, বাংলার মানে সংগ্রামীর আতুর ঘর বলা হয়, সেই বাংলার মানুষ কিন্তু এটা মেনে নেবে না। আপনি যতই হিন্দু মুসলিম করুন, বাংলার মানুষ বুঝতে পেরেছে আপনাদের লক্ষ্য কি, আপনাদের টার্গেট শুধু ক্ষমতাটা দখল করে, হিন্দু মুসলিম করে ক্ষমতাটা দখল করে সেই দুর্নীতি আদানি আম্বানিদের হাতে ল্যান্ড তুলে দেবেন 1 টাকায়, আর গরিব মানুষ পড়তে থাকবে। কিন্তু আমরা দেখেছি যে ভোট নেওয়ার সময় তাদের বাড়িতে উপস্থিত যায়, কিন্তু বয়স্ক মানুষদেরকে এখন সরাসরি হিয়ারিং এর অফিসে হাজির হতে হচ্ছে। কি বিজেপি সরকারের আমলে এবং বর্তমান নির্বাচন কমিশনের আমলে যা হচ্ছে সেটা মানবাধিকার লঙ্ঘন তো বটে। এটা কোনো সুষ্ঠু দেশের নাগরিকদের সাথে এরকম হওয়ার কথা নয়। 100-র উপর বেশি বয়স, ভাবুন একজন বৃদ্ধা যিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, তাকেও বাধ্য হয়ে এসআইয়ের অফিসে যেতে হচ্ছে। এইরকম অমানবিক চিত্র ধরা পড়েছে ভারতবর্ষে, যেটা সত্যি বেদনাদায়ক। আজকে ওই মানুষটা যে শেষ মানে মৃত্যুর মুখে পতিত, প্রায় যাবে অবস্থায়, তিনি দেশটাকে যিনি মনে করুন হৃদয়ে রাখেন, শেষ মৃত্যুটাও তাকে নাগরিকত্ব প্রমাণের মাধ্যমেই হয়তো যেতে হবে। তাকে এটা প্রমাণ করতে হবে তিনি নাগরিক কিনা, যিনি অলরেডি প্রায় মৃত্যুর দ্বার মুখে পৌঁছে গেছেন। এটা লজ্জার, ভারতবর্ষের জন্য লজ্জার যে আমরা কোথায় পৌঁছে যাচ্ছি। যে দেশ, আমাদের দেশ সারা বিশ্বকে একটা পথ দেখায়, সারা বিশ্বকে মানবিকতা শেখায়, যে দেশের ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাস, যে ধর্ম আমাদেরকে বাঁচতে শেখায় এবং বাকিদেরও মানুষকে আপন করতে শেখায়, সেই দেশে এইভাবে ধর্মের নামে হিংসা, মুসলিম বিদ্বেষী মন্তব্য এবং মুসলিমদের নাগরিকত্ব থেকে বাদ দিয়ে হিন্দুরা তোমাদের দেশ দখল করতে হবে কারণ হিন্দুরা বিপদে, এইরকম প্রহসন সত্যি অমানবিক।